الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها عمادة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত স্বরে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদ রেখেছেন এবং আমাদেরকে আজকের এই মুহররম মাসের শেষ জুমা, আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র মাসে আমাদেরকে যথাসময়ে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অসংখ্য বনি আদম বিভিন্ন অসুস্থতার কারণে বিপদ মুসিবতের মধ্যে পড়ে হয়তো আজকে আমাদের সাথে মসজিদে একত্রিত হতে পারছেন না।
পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিন মুসলমানদের অসুস্থতা, পেরেশানি, দুশ্চিন্তা, সমস্ত রকম যুগ ঝামেলা আল্লাহ দূর করে দিন। আমরা সবাই বলি আমিন। প্যারা হাজরে, আমরা গত জুমায় ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিছু আলামত নিয়ে আলোচনা শুনেছি। কি কি লক্ষণ দেখা দিলে আমি বুঝতে পারবো আমার ঈমানের মধ্যে গুণে ধরেছে, আমার ঈমানের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐতিহাসিক ঘোষণা, ঈমান বাড়ে এবং কমে। মানুষের ঈমান কি বাড়ে এবং কমে, এটা স্বতঃসিদ্ধ কথা। এখন আমার ঈমানের কোন পর্যায়ে, এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকেও বাকি অংশ আলোচনা করার জন্য চেষ্টা করব। গত জুমায় আমরা কথা বলেছিলাম যে আমি যখন দেখবো ইবাদতের প্রতি আমার অনীহা চলে আসে, ইবাদতে মজা পাই না, ইবাদতে মজা পাই না, তখন বুঝতে হবে আমার ঈমান দুর্বলতার দিকে যাচ্ছে। মসজিদে আসতে আমার ভালো লাগে না, আল্লাহর হুকুমগুলো পালন করতে আমার ভালো লাগে না, তখন বুঝতে হবে আমার ঈমান দুর্বলতার দিকে যাচ্ছে। এরপরে অন্যায়, পাপ এগুলো বাড়িয়ে দেওয়া, এগুলোর প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এবং অন্যায় করেও অন্যায়কে অন্যায় মনে না করা, এটাও ঈমান হারানোর একটা অন্যতম লক্ষণ। কারণ ঈমানদার যিনি হবেন তার কোয়ালিটি হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদার হলো সেই ব্যক্তি যার সামনে কোনো অন্যায় যদি সে হতে দেখে, তাহলে তার ঈমানের দাবি হলো সেই অন্যায়টাকে হাত দ্বারা প্রতিহত করবে, শক্তভাবে এই অন্যায়কে প্রতিহত করবে। 2 নাম্বার হলো, যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি তার না থাকে, তাহলে সে মুখে কথা বলার মাধ্যমে সেটার প্রতিবাদ করবে। আর যদি মুখে কথা বলার সাহস, হিম্মত, যোগ্যতা যদি তার না থাকে, তাহলে সে অন্তর দিয়ে পরিকল্পনা তৈরি করবে যে এই সমাজ থেকে এই অনাচার, এই কদাচার, এই অসত্য, এই জুলুম কিভাবে বিদরিত করা যায়, এই পাপ কাজটা কিভাবে বিদরিত করা যায়, সেজন্য সে অন্তর দিয়ে পরিকল্পনা তৈরি করবে। মানে সে বসে থাকবে না, অন্যায়ের সাথে সে আপোষ যেমন করবে না, এমনিভাবে সে বসেও থাকবে না, সে অন্যায় থেকে অন্যায় পরিকল্পনা। আর এটা হলো যালিকা আযআফুল ঈমান। হাত দ্বারা প্রতিহত করতে পারলেন না, মুখ দ্বারা প্রতিহত করতে পারলেন না, অন্তরে যদি ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করে এর বিপরীতে ইনসাফ কিভাবে কায়েম করা যায়, এই চিন্তাটুকু যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহর হাবিব বলেন যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের ন্যূনতম পরিচয়, এরপরে আর কোনো ঈমান নাই, ঈমান নেই। আপনি যদি অন্যায়ের সাথে নিজেকে ভাসিয়ে দেন, আপনি যদি স্রোতের অনুকূলে আপনার অনুকূল মনে করে স্রোত যেভাবে যাচ্ছে, জুলমাতের দিকে যাচ্ছে স্রোত, আপনি যদি ওই জুলমাতের সাথে আপনাকে যদি একত্রিত করে ফেলেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী আপনি যতই নিজেকে ঈমানদার দাবি করেন, আপনার মধ্যে ঈমান নেই। তাহলে যখন কোনো ব্যক্তি অন্যায়ের দিকে নিজেকে ধাবিত করে ফেলবে এবং অন্যায়টাকে অন্যায় মনে করবে না, তখন বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। সে সাদাকে সাদা মনে করবে না, কালোকে কালো মনে করবে না, কালোকে সাদা বলবে, সাদাকে কালো বলবে, তাহলে বুঝতে হবে তার ঈমান রিনিউ করা দরকার, তার ঈমানকে পরিশুদ্ধ করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন জালেম এবং মাজলুম। জুলুম শব্দের আবিধানিক অর্থ হলো অন্ধকার, আলোর অনুপস্থিতি। অন্ধকার এমনি স্বাভাবিকভাবে অন্ধকার বলতে কোনো জিনিস নেই, সেটা হলো আলোর অনুপস্থিতি থাকলে সেখানে অন্ধকার। এই জন্য মানুষের প্রতি মানুষের কোন রকমের আল্লাহর কিছু আছে, আল্লাহর উপরে জুলুম, আর কিছু আছে বান্দার প্রতি জুলুম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কিছু হককে নির্ধারণ করে দিয়েছে। কিছু হক আপনার আমার প্রত্যেকের উপরে আছে। কি বলে ঠিক না? অধিকার আছে। এক নম্বর হক হলো হকুল্লাহ, আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে, আল্লাহ আমাদেরকে আলো বাতাস বায়ু দিয়ে অক্সিজেন দিয়ে আমাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার চলাফেরা করার মতো ব্যবস্থা আল্লাহ সুবহানাহু করে দিয়েছে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে, সেহেতু আল্লাহর হকগুলো আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা হক আমাদের আদায় করা দরকার। যেমন আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়াল হজ ওয়ালিল্লাহি হজ্জুল নাস, তোমরা হজ করো। তাহলে এই নির্দেশগুলো কার? আল্লাহ। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, নির্দেশগুলো কার? আল্লাহ। এই নির্দেশগুলো যখন আমরা পালন করব তখন আমরা হকুল্লাহ, আল্লাহর হক আদায় করছি। এই যে আমরা আজকে মসজিদে আসছি, কার হক আদায় করলাম? আল্লাহর হক। এরকম আরেকটা হক আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিয়েছে, সেটা হলো হকুল ইবাদ, বান্দার হক। কার হক? বান্দার হক। এই বান্দার হকটা অত্যন্ত কঠিন বিষয়। আমরা আল্লাহর হক মোটামুটি অনেকেই পালন করি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা অনেকেই সচেতন না। আর এটা যে ইবাদত, এটা আমরা মনে করি। আমরা অনেকেই এই ব্যাপারে অনেক দেখছি খুব ইবাদত বন্দেগী করে, কিন্তু কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, তার হাত এবং পা থেকে মানুষ নিরাপদ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলিম হলো ওই ব্যক্তি, খাঁটি মুসলিম হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলিম ভাই নিরাপদে থাকে। আর যারা এই মুখের হেফাজত করতে পারে, যারা মুখের হেফাজত করতে পারে, তাদের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মাদার হিসেবে ঘোষণা করেছেন। যার জিম্মাদার হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কোনো ভয় দুশ্চিন্তার কারণ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াহফাজলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে আমার জন্য, এটা আমি যেহেতু এই বিষয়ে তাকে নির্দেশ দিয়েছি, পরামর্শ দিয়েছি, যে ব্যক্তি আমার জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থানটা কি? মুখ, এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত যে করতে পারবে, আযমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সম্মানিত ভাইরা, এই জন্য এই মুখটাকে দিয়েছে আল্লাহ। এই জন্য মুখ দ্বারা, হাত দ্বারা আমরা মানুষের ক্ষতি করতে পারবো না। তাহলে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট হবে। দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে অভিযোগ করলেন যে অমুক মহিলা, এই লোকটা খুব বেশি ইবাদত বন্দেগী করে, খুব ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নফল ইবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, নফল রোজা রাখে, দান সদকা করে, অনেক কিছু করে, কিন্তু তার মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়। সে তার মুখের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, কাউকে দান করে, খোটা দেয়, কাউকে কিছু দেয়, দিয়ে আবার কি করে, পিছন দিয়ে আরেকজনের কাছে বলে, আমি তো এরে এটা দিছি, ওরে ওইটা দিছি, ওরে ওইটা দিছি। আবার ওই লোকটা আসি এরে বলে যে তোরে তো অমুক এইটা দিছি। তাইলে ওই লোকটা শোনার পরে তার মনে একটু কষ্ট যাবে না, যে এই লোকটা আমাকে দিল, আবার দিয়ে মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে তার মুখ দিয়ে সে আরেকজনকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, এই মহিলা জাহান্নামী। এবং মহিলা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, মানুষের উপকার করে, অনেক কিছু করে, কিন্তু তার মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা জাহান্নামী।
ওই সাহাবী এবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার পাশে আরেকটা মহিলাকে দেখেছি, যেই মহিলা ইবাদত বন্দেগী শুধু ফরজগুলো আদায় করে, এত নফল রোজা, নফল দান সদকা এত বেশি করে না। তবে তার একটা জিনিস দেখেছি, সে মানুষকে কষ্ট দেয় না, মানুষকে কথার দ্বারা কষ্ট দেয় না, তার কাজের দ্বারা মানুষ কষ্ট পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা করলেন, এই মহিলাটি জান্নাত। সুবহানাল্লাহ। এক মহিলার ব্যাপারে সহিহ হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক মহিলা, তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই, পাপ খুব কম, কিন্তু তার একটা পাপের কারণে সে জাহান্নামে। সেটা হলো, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছে, সে তাকে খাবার দেয় নাই, পানিও দেয় নাই, আবার তাকে ছেড়েও দেয় নাই যে সে নিজে খাবার সংগ্রহ করবে। এইভাবে এই বিড়ালটি মারা গেছে, খাদ্যাভাবে এই বিড়ালটি কি মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অপরাধে এই মহিলাটি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা এই ব্যাপারে কি আসলে সচেতন? আমরা আমাদের মুখের দ্বারা, আমাদের হাতের দ্বারা, আমাদের লেখনীর দ্বারা আমরা কি আমাদের মুসলিম ভাই বোনদের, অন্য মানুষ মুসলমান না হোক, ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম সকল ধর্ম, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষের অধিকার দিয়েছে, একমাত্র কে? ইসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, একটা লাশ যাচ্ছে, বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এই লোকটা তো একটা ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতে পারে সে ইহুদি, কিন্তু সে মানুষ। সে কি মানুষ? এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন রকম শরঈ কারণ ছাড়াই কোন নফসকে হত্যা করবে, তার ঠিকানা নিশ্চিতভাবে জাহান্নাম হবে। এখানে মুসলমানের কথা বলা হয়নি, কোন মুসলিমের কথা বলা হয়েছে। মান কাতালা নাফসান, কোন নফসকে হত্যা করবে, কোন মানুষকে হত্যা করবে, তাহলে তার স্থান হবে ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান হবে, ঠিকানা হবে জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, কোনোভাবেই সে জান্নাতে আসার আর কোনো সুযোগ নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করবে। একজন মানুষ যদি অন্যায়ভাবে, সে অমুসলিম হোক, সে মুসলিম না হোক, অমুসলিম, অন্যায়ভাবে যদি কেউ একজন মুসলিমকে হত্যা করে, তাহলে একজন অমুসলিমকে হত্যা করে, শুধু মুসলিম না, একজন মানুষকে যদি সে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার আমল নামায় গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে আরেকটি হাদিস শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো চড়ুই পাখি বা তার চেয়ে বড় ছোট কোনো প্রাণীকে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্য কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যুলম কিয়ামতের দিন, অন্যায় কিয়ামতের দিন বিষম অন্ধকার হয়ে দেখা দেবে। কিয়ামতের দিন এরা চোখে দেখবে না, এরা অন্ধ হয়ে উঠবে, এদের চোখ থেকে আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন। বিশেষ করে ফুলসিরাতের পাড়ে ঘন কালো অন্ধকার, যেই অন্ধকার এই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই আলো যেন আমরা পেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। ফুলসিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাতীদের ঈমানদারদের সামনে থেকে এবং ডান দিক থেকে আলো ছড়াবে। তাদের কপাল থেকে আলো চলবে, লাইট জ্বলবে, কপাল দিয়ে লাইট জ্বলবে, ডান পাশ থেকে লাইট জ্বলবে। এই লাইটের আলো দিয়ে ঈমানদাররা ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে। তার ঈমান অনুযায়ী, তার আমল অনুযায়ী কেউ চোখের পলকে পার হবে, কেউ বিজলির গতিতে পার হবে, কেউ ঘোড়ার গতিতে পার হবে, কেউ পায়ে হাঁটার গতিতে পার হবে। তবে বেঈমান যারা, যারা পৃথিবীতে জুলুম করেছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে, যারা পশু পাখিকে কষ্ট দিয়েছে, যারা তাদের অধীনস্থদের অধিকার হরণ করেছে, এরা কিয়ামতের দিন আলো পাবে না। তারা কঠিন ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত হবে। তখন তারা, যারা ঈমানদার, তাদের কাছে আলো চাইবে। কি চাইবে? আলো চাইবে, যে আমাদেরকে একটু আলো দাও না, দুনিয়াতে তো আমরা তোমাদের সাথেই ছিলাম, তোমাদের ভাই বেরাদার বন্ধু বান্ধব ছিলাম, তোমাদের পাড়া প্রতিবেশী ছিলাম, তোমাদেরকে তো আমরা চিনি, আমাদেরকে আজকে একটু নিয়ে যাও না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার এবং বেঈমানদের মাঝখানে ব্যারিকেড সৃষ্টি করে দিবে। ঈমানদাররা বেঈমানদেরকে দেখবে, কিন্তু বেঈমানরাও ঈমানদারদেরকে দেখবে, কিন্তু কোন রকম আলো পাবে না, কোন রকম আলো পাবে না তারা। কি বলেন? আমি এখানে অন্ধকারে আছি মনে করে, দূর থেকে একটা আলো জ্বলছে, ওই আলোর মধ্যে কে হাঁটতেছে কি দেখা যায় না? যায় কিনা? এইরকম আমরা ঈমানদারদের, যারা বেঈমান, যারা জালেম, যারা জুলুম করে মানুষের উপরে, এরা সেই দিন আলো পাবে না, আলো পাবে না। সম্মানিত ভাইরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। পাঠানোর সময় ওনাকে কিছু নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। শেষ পর্যায়ে তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কঠিনভাবে সতর্ক করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, মজলুমের ফরিয়াদ থেকে তুমি বেঁচে থাকো, মজলুমের আর্তনাদ থেকে তুমি বেঁচে থাকো। কারণ মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মজলুম সে মুসলিম হোক, অমুসলিম হোক, যেই হোক না কেন, সে যখন দুই হাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে বলে, তখন আল্লাহ এটাকে ফিরিয়ে দেন না। অতএব তুমি মজলুমের ফরিয়াদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে তোমরা জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। তোমরা জালেমকেও কি করো? সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। সাহাবা ইজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব এটা ঠিক আছে, জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলুমের পাশে দাঁড়িয়ে যেভাবে মজলুমকে সাহায্য করবে, জালিমের জুলুম থেকে তাকে বিরত রাখানোর মাধ্যমে জালিমকে সাহায্য করবে। কারণ জালিম যে জুলুম করছে সে হয়তো বুঝতেছে না, সে তাগুতের চশমা পরে, এখন সে যে জুলুম করতেছে সে বুঝতেছে না, সে যে জাহান্নামের রাস্তার দিকে যাচ্ছে সে তো বুঝতেছে না, সে যে স্থায়ী জাহান্নাম কিনে নিচ্ছে সে তো বুঝতেছে না। এই জন্য তাকে তার পথ থেকে ফেরানোর মাধ্যমে তাকে তোমরা সাহায্য করো। তাহলে কি বলেন, একজন জালিমকে যদি আপনি এইভাবে সাহায্য করতে পারেন, একজন জালিমকে যদি আপনি বুঝিয়ে আপনি তার জুলুম থেকে তাকে ফেরাতে পারেন, তাহলে তার লাভ হবে না? ওই জালিমের কি লাভ হবে না? জালিমের লাভ হবে। হয়তো জালিম সাময়িকভাবে সে বুঝতেছে না, সে যে জুলুম করতেছে, তার কাজগুলো দ্বারা যে মানুষ কষ্ট পাচ্ছে সে হয়তো এটা বুঝতেছে না। এই জন্য আমাদের দরকার তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বোঝানো যে ভাই তোমার এই কাজটা আসলে ইসলাম সমর্থন করে না, হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট হচ্ছে তোমার দ্বারা, আল্লাহর ওয়াস্তে তুমি এই কাজটা ছেড়ে দাও, তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি এই জুলমের পথ থেকে ফিরে আসো, বরং মজলুম থাকো, এটা অনেক ভালো। কারণ মজলুম পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দোয়া কবুল করেন, যাদের দোয়া কবুল করেন, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করেন। এর মধ্যে এক শ্রেণী হলো মাজলুম, যারা জুলমের শিকার, তাদের দোয়া আল্লাহ কি করেন?
কবুল করেন। আর জালেমের দোয়া যেমন আল্লাহ কবুল করেন না, জালেমকে আল্লাহ হেদায়েতও দেন না, এবং জালেম কখনো জান্নাতেও যেতে পারবে না। তাহলে আমাদের কি হওয়া দরকার ভাই? মজলুম হওয়া দরকার। কারণ আমাদের দুনিয়ায়ও না, আখিরাতেও না। কিন্তু আমি যদি জালেম হই, অত্যাচারী হই, তাহলে দুনিয়াতে যেমন আমি ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে মানুষের ঘৃণা, দুনিয়াতে মানুষের লানত, দুনিয়াতে মানুষের লানত, আর আখিরাতে অত্যাচারীদের জন্য চিরদুঃখের জাহান্নাম। আমি যদি দুনিয়ার অল্প কিছুদিনের জন্য যদি মাসুম থাকতে পারি, অত্যাচারিত থাকতে পারে, হ্যাঁ, অল্প কিছুদিন দুনিয়াতে কয়েকদিন ভাই, কয়েকদিন কেন দুনিয়ায় কয়েকদিন ভাই, আপনার কাছে মনে হচ্ছে 60-70 বছর, বাপরে বাপ এত বছর না ভাই। আসলে ময়দানে যখন আমি আপনি উঠবো, যখন আসলের ময়দানে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন যখন আপনি আমার সামনে একদম স্থাপিত হবে, আমরা দেখতে পাবো, তখন আফসোস করে আমরা বলবো কেন কি জন্য দুনিয়ার জীবনটাকে নষ্ট করলাম। এখন তো দেখতেছি আসলে দিনে দুনিয়াকে কি সময়টা আমি নষ্ট করে আসলাম। আসলে ময়দানের তুলনায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা। এই আসলে জীবনে পরকালীন জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভাই, এই জীবন আমাদের জন্য স্থায়ী নয়। এই জীবন আমাদের জন্য কি নয়? স্থায়ী নয়। এই জীবনের জন্য আমরা তওবা নষ্ট না করি ভাই, এই সাময়িক জীবনের শান্তির জন্য আমরা তওবা নষ্ট না করি। তাহলে এই স্বল্প সময়ের জন্য আমি জালেম থাকতে চাই না, আমার মুসলিম থাকা দরকার। কি বলে ঠিক না? জালেম থেকে যদি মৃত্যুবরণ করি, তাহলে নিঃসন্দেহে আমার ঠিকানা হবে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আমার ঠিকানা হবে জাহান্নাম, এবং সেখানে আমাকে স্থায়ীভাবে থাকতে হবে। আর দুনিয়াতে যদি আমি মাসলুম হিসেবে থাকতে পারি, অত্যাচারিত হিসেবে থাকতে পারি, তাহলে আমার জন্য দুনিয়ায়ও বা আখিরাতেও সম্মানিত ভাইরা। এই জন্য আসুন আমরা আমাদেরকে নিজেদের ব্যাপারে নিজের একটু চিন্তা করি, আমি কোথায় আছি, আমি যেখানে আছি, আমি যে প্ল্যাটফর্মে আছি, এটা কি জালেমের প্ল্যাটফর্ম নাকি মাসলুমের প্ল্যাটফর্ম? একটু চিন্তা করুন ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী। প্রতিদিন মসজিদ থেকে আওয়াজ আসছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপেক্ষা করছে আপনার আমার জন্য। কবর আপনাকে সত্যই বার করে রাখছে, কবর ডাকছে আপনাকে, আপনার খবর নাই। আপনি এখনো চলেন, আপনি এখনো আল্লাহর হক যেভাবে নষ্ট করছেন, আল্লাহর ইবাদত আল্লাহর হক আপনি নষ্ট করছেন। আপনি আপনার ভাইয়ের জায়গা মেরে দেন, সম্পদ মেরে দেন, হাইজাক করে টাকা ইনকাম করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। প্রত্যেকটাই হকের ইবাদতের সাথে জড়িত, বান্দার হকের সাথে জড়িত। কেউ ইচ্ছা করে তো আর সুদ খায় না, আপনি বাধ্য করছেন তাকে সুদ খেতে। তার বিপদে আপনি তাকে কর্জে হাসানা না দিয়ে আপনি তাকে সুদের দিকে ধাবিত করছেন, বাধ্য করছেন আপনি তাকে সুদ খেতে। আপনি জালেম। আপনি আপনার ভাইয়ের সম্পদ জেনে বুঝে লক্ষণ করছেন, ইয়াতীমের সম্পদ লক্ষণ করছেন, আপনি জালেম। আপনার উপর অধিকারগুলো আপনি হস্তক্ষেপ করছেন, আপনার অধীনস্থদের সাথে আপনি জুলুম করছেন, অন্যায় করছেন, আপনি জালেম। এবং এই জুলমের জন্য কিয়ামতের দিন কঠিন ভয়াবহ শাস্তি আপনি যে পর্যায়ে থাকেন একটু চিন্তা করেন ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী, একটু পরেই আপনার ব্যাপারে ইন্না লিল্লাহি করতে পারে। আপনি কিভাবে আপনার ভাইকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, আপনার ভাইয়ের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, জেনে বুঝে কিভাবে সত্যকে মিথ্যা বলছেন,
ছাড় দিয়েছে নাকি দেয় নাই? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। ফেরাউন বলেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাব্বুল আলামিন মূসাকে তখন পাঠালেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, দাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, সে নিজেকে রব বলে দাবি করেছে। ফেরাউনের অনুসারীরা, অন্ধ অনুসারীরা বলেছে, হ্যাঁ আপনি তো আমাদের রব। অন্ধ অনুসারীরা বলেছেন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সামনে যখন বলেছেন, না তুমি রব হতে পারো না, রব তোমার আমার রব কে? আল্লাহ, তুমি এই পথ থেকে ফিরে আসো। তখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। কি করেছে? অবাঞ্ছিত ঘোষণা করেছে। কাকে? মূসা আলাইহিস সালাম। সর্বশেষ ফাইনাল খেলায় কে জিতেছে? ফেরাউন। ফাইনাল খেলায় কে জিতেছে? মূসা আলাইহিস সালাম। অবাঞ্ছিত ঘোষণা যদি অন্যায়ভাবে